জানা জানা পথে চলেছি। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নেক্সট মাইলস্টোন। স্মৃতি স্মৃতি মনের অন্যতম চালিকা শক্তি। অতীত, বর্তমান, ভবিষ্যতের সেতু বন্ধন অটুট করে রাখে এই স্মৃতি। অতীতের স্মৃতিকে ফিরে পেতেই আজ আমি এসেছি কোচবিহারে। 3 বছরের স্মৃতি বিজড়িত আমার এই কোচবিহার শহর। কোচবিহারের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। নেমে গেলাম নিউ কোচবিহার স্টেশনে। আমি আসলাম 12377 পদাতিক এক্সপ্রেসে। জেনারেল কোচে প্রচুর ভিড় ছিল, তার কারণ রাসমেলা। এই যে আমার বন্ধু সুকুমার। হাই বন্ধু। বন্ধুর বাড়ির আতিথেয়তা গ্রহণ করে স্মৃতির মন্থনে বেরিয়ে 2 বন্ধু পৌঁছে গিয়েছি আমার অন্যতম মন্দির কোচবিহার কলেজের স্মৃতিচারণায়। প্রথমেই কলেজের প্রতি রইল আমার শতকোটি প্রণাম। কলেজে প্রবেশের সাথে সাথেই হারিয়ে গেলাম সেই 26 বছর আগের দিনগুলিতে। মনে পড়ে যাচ্ছে বাবার কথা। বাবার সাথে এসেই ভর্তি হয়েছিলাম এই কলেজে। আমাদের এই কোচবিহার কলেজ পথ চলা শুরু করে 1970 সালে। সামনেই আমাদের কলেজের মেন বিল্ডিং, এর দোতলায় আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট। আমাদের সময় আমাদের কলেজে বিকম এবং আর্টস ছিল, এখন সায়েন্স স্ট্রিম চালু হয়েছে। এই ব্লকগুলো নতুন তৈরি হয়েছে। এর নিচতলায় ছিল আমাদের কমন রুম, ক্যান্টিন। টোস্ট হাতে চায়ের গ্লাসে চুমুক স্মৃতিতেই রয়ে যাবে। গাছের নিচে বসে গল্প, আড্ডা, হাসি ঠাট্টা। সাথে ছিল স্টুডেন্ট পলিটিক্স। বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের মজাটাই ছিল আলাদা। এক্সকারশনে গিয়েছিলাম হাসি মারা। আমাদের ফার্স্ট ইয়ারে ছিল সিলভার জুবলি ইয়ার। সেই আনন্দ ঘন মুহূর্তগুলি না হয় থাক আমার অন্তরে, শেয়ার করব কোনো একদিন কোনো এক এপিসোডে। আমরা পুরনো জায়গায় চলে আসলাম। 95 থেকে 98 পর্যন্ত আমাদের এই কলেজে আমরা ছিলাম। আমরা এই কলেজের জিওগ্রাফির ফার্স্ট ব্যাচ ছিলাম। আমাদের কলেজে চলছে সুবর্ণ জয়ন্তী উদযাপনের সমাপ্তি পর্ব অনুষ্ঠান। বসে আছি কলেজে, কলেজের প্রোগ্রাম দেখছি। সেই ছোট সময়কার কথা মনে পড়ে যাচ্ছে। এই মাঠেই কত খেলাধুলা করেছি, পড়াশোনা, বিভিন্ন প্র্যাকটিক্যালের বিভিন্ন বিষয়। কী কী প্র্যাকটিক্যাল করতাম আমরা? ডাম্পি লেভেল, থিওডোলাইট, প্রিজমেটিক কম্পাস, নানান ধরনের প্র্যাকটিক্যাল, তার মধ্যে অনেক গল্প কিছু। এই কলেজ আমাদের জীবনে চলার পথকে সুগম করে দেওয়ার সেই রাস্তা আমাদের এই কলেজ থেকেই আমাদের হয়েছে। এবার আমাদের গন্তব্য কোচবিহার রাজবাড়ি। সামনে দণ্ডায়মান রাজপ্রাসাদের ফটক। রাজ প্রতীক সহ স্বমহিমায় রক্ষা করে চলছে কোচ বংশের মর্যাদা। ঢুকেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। এই রাজবাড়িতে সাক্ষাৎ হলো আমার শালাবাবু তমাল ও ওর মিসেস গার্গির সাথে। আজকের এই সন্ধ্যা আমরা সবাই মিলেই কাটাবো। বন্ধু সুকুমার আমাদের সবার টিকিট কেটে নিল। এক একজনের এন্ট্রি ফি 25 টাকা করে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের। আমরা সবাই মিলে কোচবিহার রাজবাড়ি দেখতে যাচ্ছি। আর চুলটা পরে ঠিক কর। বিকাল 5টা অবধি আমাদের কোচবিহারের রাজবাড়ির ভিতরে প্রবেশ করা যাবে। তো যাই হোক, এই যে আমার বন্ধু আছে কোচবিহারের বাসিন্দা, তা ওনার কাছ থেকে আমরা এই কোচবিহার রাজবাড়ির কিছু ইতিহাস শুনব। বর্তমানের কোচবিহার ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের একটি জেলা হলেও 1949 সালের আগ পর্যন্ত এটি ছিল কোচ রাজাদের রাজ্য, যা বৃহত্তর কামতাপুরের অংশ ছিল। 500 বছরের পুরনো এই কোচ রাজাদের ইতিহাস। আমরা একটু ফিরে যাই ইতিহাসের পাতায়। আনুমানিক 1515 সাল এই কোচবিহার এলাকায় মহারাজা বিশ্ব সিংহের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ওনারই হাত ধরে 1922 সালে স্বাধীন কোচবিহার রাজ্যের আত্মপ্রকাশ। বংশ পরম্পরায় রাজ্যের বিস্তৃতি বাড়তে থাকে। মহারাজা নরনারায়ণের আমলে কোচবিহারের সীমানা সুদূর বিস্তৃতি লাভ করে। সময়ের সাথে সাথে কোচ রাজাদের উত্থান হতে থাকে, যা আশেপাশের রাজাদের নজরে আসে। বাড়তে থাকে শত্রুতা। সময় 1771-72।
ভুটান রাজা কোচবিহার আক্রমণে উদ্যত হয়। ভুটানি আক্রমণ ঠেকাতে তৎকালীন কোচ রাজা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তা নেন। 1773 সালে চুক্তি স্বাক্ষরের সাথে কোচবিহার কোম্পানির করদ রাজ্যে পরিণত হয়। এই সময় থেকেই পাশ্চাত্য দেশগুলির সাথে কোচবিহার রাজ্যের সুসম্পর্ক গড়ে উঠতে থাকে। সময় 1862 থেকে 1911 সাল। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের সময়কাল। ওনার আমলেই আধুনিক কোচবিহার শহরের নির্মাণ হয়। 1887 সালে রোমের সেন্ট পিটার্সের অনুকরণে ইটালীয় স্থাপত্য শৈলীর দ্বারা গঠিত হয় কোচবিহার রাজবাড়ি। এই সময় এই প্রাসাদের নাম ছিল ভিক্টর জুবলি প্যালেস। একদম কোচবিহার রাজবাড়ির সামনে রয়েছি, এই লন দিয়ে ঘুরে বেড়াচ্ছি, খুব সুন্দর। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। যখন নির্মাণ করেছিলেন তখন কিন্তু এই রাজবাড়িটি ছিল দ্বিতল বিশিষ্ট। 1897 সালে আসামের যে বড় ভূমিকম্প হয় তার ফলে কিন্তু এই প্রাসাদটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই এখন এটা দ্বিতল বিশিষ্ট রয়েছে। কোচবিহার রাজপ্রাসাদটি 51,309 স্কয়ার ফিট স্থান জুড়ে অবস্থান করছে। উত্তর দক্ষিণে বিস্তার 120 মিটার এবং পূর্ব পশ্চিমে বিস্তার 90 মিটার। প্রাসাদটির যে গম্বুজ রয়েছে এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 124 ফিট। রাজপ্রাসাদটির মেঝে মাটি থেকে 4 ফিট 9 ইঞ্চি উপরে রয়েছে। বিকাল 5টা পর্যন্ত রাজবাড়ির ভেতরে প্রবেশ করা যায়। রাজবাড়ির ভিতরে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকে আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা যাচ্ছি রাজবাড়ির পিছন দিকে। আমরা ঘুরে বেড়াচ্ছি রাজবাড়ি। এই যে সুকুমার কলেজ ফাঁকি দিয়ে এই রাজবাড়িতে কিন্তু আড্ডা মারতে আসতো। সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা। এটা রাজবাড়ির পিছন অংশ। কোচবিহার রাজপ্রাসাদে 50টিরও বেশি কক্ষ রয়েছে। মেইন গেট দিয়ে প্রাসাদে প্রবেশ করলে পাবেন দরবার হল। এই রাজপ্রাসাদে আমরা যা যা দেখতে পাই তার মধ্যে রয়েছে ড্রয়িং রুম, ডাইনিং হল, বিলিয়ার্ড রুম, লাইব্রেরি, বেডরুম, তাসাখানা, লেডিস গ্যালারি, অস্ত্রাগার। সংগ্রহশালার আরেকটি ঘরে স্থানীয় অধিবাসীদের কৃষ্টি কালচারকে তুলে ধরা হয়েছে। কোচবিহার রাজবাড়িটি ভারতের ASI লিস্টেড মনুমেন্ট। রাজবাড়ির লাইট জ্বলে গিয়েছে। 1949 সালে 12 সেপ্টেম্বর কোচবিহার ভারতের অন্তর্ভুক্ত হয়। রাজবাড়িতে অনেকটা সময় কাটিয়ে টিফিন করার জন্য আসলাম একটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টও কলেজের সময় মাঝে মাঝে আসতাম। এর পাশেও একটি রেস্টুরেন্ট রয়েছে। আমাদের টিফিনের মেনু ধোসা এবং কফি। এরপর যাব আমরা রাসমেলা। এবার আমরা রাসমেলাতে ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। দেখছেন মেলার মধ্যে লাইট। আমরা এখন ঢুকবো মদন মোহন বাড়ি। মদন মোহন বাড়ির সামনে রয়েছে বৈরাগী দিঘি, আলোক সজ্জায় সেজে উঠেছে। মেইন গেট দিয়ে এখন ঢোকা যাচ্ছে না, এখন পাশেরটা দিয়ে ঢুকতে হবে। এই যে রাসমেলার রাসচক্র, এই রাসচক্রেরও ছোট্ট একটা ইতিহাস আছে। কোচ রাজ আমলে যে সর্বধর্মের প্রতি সম্মান প্রদান করা হতো তার অন্যতম নিদর্শন এই রাসচক্র। রাসচক্রটি যে সেমি সিলিন্ড্রিক্যাল শেপের তা বৌদ্ধ ধর্মের ধর্মচক্রের প্রতীকী। রাসচক্রের চারিদিকে হিন্দু দেবদেবীদের মূর্তি, সনাতনী ধর্ম তথা হিন্দু ধর্মের, এবং রাসচক্রের উপরে যে তাজিয়া লাগানো আছে তা ইসলাম ধর্মের প্রতি সম্মান জ্ঞাপন করা হয়। এই রাসচক্রটি একটি মুসলিম পরিবার এবং হিন্দু ধর্মের লোকেরা মিলে তৈরি করে। মদন মোহন বাড়ি কোচবিহারের মানুষের প্রধান ধর্মীয় স্থান। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে তৈরি হয় এই মদন মোহন বাড়ি। এখানে পূজিত হন রাজ পরিবারের কুলদেবতা মদন মোহন, যিনি শ্রীকৃষ্ণের আরেক রূপ। এই মন্দিরে পূজিত হন মা তারা, মা ভবানী, মা কালী।
নিত্য পূজার সাথে সাথে রাস পূর্ণিমায় মহা আড়ম্বরের সাথে পূজিত হন মদনমোহন। তার সাথে অনুষ্ঠিত হয় বিশাল রাসমেলা। এই রাসমেলা আগে অনুষ্ঠিত হতো কোচবিহারের ভেটাগুড়িতে। 1912 সালে মেলাটি বর্তমানের রাসমেলার মাঠে চলে আসে। এই মেলা উত্তরবঙ্গের অন্যতম একটি মেলা। পার্শ্ববর্তী রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ থেকেও এই মেলা দেখতে আসেন প্রচুর মানুষ। এই রাসমেলা 15 দিন যাবৎ চলতে থাকে। চলুন এবার একটু রাসমেলা ঘুরে দেখি। মদনমোহন সংলগ্ন যে মেলার অংশটি রয়েছে, এখানে মূলত পূজার জিনিসপত্র পাওয়া যায়। কোচবিহার রাসমেলাতে সাংসারিক সব কিছুই পাওয়া যায়। মদনমোহন বাড়িতে যে সাংস্কৃতিক মঞ্চ রয়েছে, সেখানে কীর্তন, ভগবদ্গীতা পাঠ, যাত্রাপালা এবং অন্যান্য সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। মেলার মাঠেও একটি মঞ্চ রয়েছে, সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জিলাপি কত করে গো? 160 টাকা। কুমার গজেন্দ্র নারায়ণের ঠাকুরবাড়ির দর্শন করে রাসমেলা ঘোরা শেষ করলাম। এবার আমরা যাব সাগরদিঘি। এবার আমাদের গন্তব্য সাগরদিঘি, বলা যায় কোচবিহারের অফিসপাড়া। সাগরদিঘির চারিদিকে রয়েছে বিভিন্ন প্রশাসনিক কার্যালয়। পূর্ব দিক থেকে শুরু করছি। প্রথমেই মহকুমা শাসকের করণ, এরপর বিএলআরও অফিস, এসবিআই মেন ব্রাঞ্চ, জেলা সৈনিক বোর্ড, ডিআই অফিস, ডিস্ট্রিক্ট লাইব্রেরি, দক্ষিণ দিকে শহীদ বেদি, কোচবিহার পৌরসভা, অফিস অব দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এবার আমরা চলে যাচ্ছি পশ্চিম দিকে, উত্তরকন্যা। চলে এসেছি সাগরদিঘির পশ্চিম দিক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস। এই যে আমাদের শিব মন্দির, রাজবংশী ভাষা একাডেমি, বিএসএনএল অফিস। এটা হচ্ছে উত্তর দিক, অফিস অব দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। আগে এখানে ভেহিকেল অফিস ছিল, এখন অন্যত্র স্থানান্তরিত হয়েছে। পুলিশ সদর কোর্ট, মহারাজা নৃপেন্দ্র নারায়ণের মূর্তি। এর পিছনের বিল্ডিংটি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট কোর্ট, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার। শেষ বিল্ডিংটি হচ্ছে কোচবিহার বার কাউন্সিল। এবার আমরা চলে এসেছি কোচবিহারের বিবেকানন্দ স্ট্রিটে। এখানেই রয়েছে কোচবিহার ঐতিহ্যের নতুন সংযোজন কোচবিহার জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। এটা হলো মেন বিল্ডিং।